হ্যালো, ঝিনুকের রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝাল। তার জন্য পেঁয়াজ, লঙ্কা, টমেটোকে কুচি করে রেখেছি, আদা রসুনকে গ্রেট করে রেখেছি। আমি প্রথমেই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এখন কড়াইয়ের তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করেই আমি ভাজি। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি তুলে রাখবো এবং ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে ছোটো করেও কাটতে পারেন। তারপর ওই তেলের মধ্যেই একটু চিনি দিলাম। চিনি দিলে কালারটা খুব ভালো হয়। চিনিটা গরম হয়ে আসলে তারপর একটা তেজপাতা দেব, তারপর ওর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা আর রসুনটাকে দিয়ে দেবো। আমি এখানে গ্রেট করে আদা আর রসুনটা ব্যবহার করেছি, আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। তারপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে মোটামুটি কষানো হয়ে যাবে তার মধ্যে আমি টমেটোটাকে একটু অ্যাড করে দেবো। টমেটো অ্যাড করার পর টমেটো যখন গলে আসবে তখন ওর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এখানে আমি একটু গরম মশলা অ্যাড করলাম। তারপর মশলাটাকে ভালোভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলায় তেল ছাড়ছে। এখন আমার মশলা কষানো প্রায় কমপ্লিট। এর মধ্যে আমি এখন আলুগুলোকে অ্যাড করে দেবো এবং আলুটাকে নিয়ে খানিকক্ষণ কষাবো। এখানে আমার আলুর সাথে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তার মধ্যেই আমি মাছগুলোকে অ্যাড করব এবং পরিমাণ মতো নুনটাও আমি এখানেই অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করে ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে তারপরে আমাদের রেডি হয়ে যাবে লাল লাল আলু দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।